নমস্কার বন্ধুরা, ড্রাইভিং শেখার পর সবথেকে বড় সমস্যা হলো মনের ভয়। অনেক সময় সব টেকনিক জানার পরও আমরা একা রাস্তায় বের হতে সাহস পাই না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 5টি বৈজ্ঞানিক ও কার্যকরী কৌশল শেয়ার করছি, যা আপনার ড্রাইভিং কনফিডেন্স কয়েক গুণ বাড়িয়ে দেবে। এই ট্রাফিকে মাত্র একটা ছোট্ট ভুল সিদ্ধান্ত আপনার গাড়ির বড় ক্ষতি করতে পারে। আজ আমি দেখাবো এত হেভি ট্রাফিকেও কিভাবে একদম শান্তভাবে, নিরাপদে এবং স্মার্টলি গাড়ি চালাতে হয়। আপনি যদি নতুন ড্রাইভার হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের হেভি ট্রাফিকে মাত্র একটি ছোট্ট ভুল আপনার গাড়ির বড় ক্ষতি, দুর্ঘটনা কিংবা বড় সমস্যার কারণ হতে পারে। আজ আমি বাস্তব ট্রাফিকের মধ্যে দেখাবো কিভাবে ট্রাকের ব্লাইন্ড স্পট এড়াতে হয়, কিভাবে সেফ ডিস্টেন্স বজায় রাখতে হয়, কখন এগোবেন, কখন থামবেন এবং কিভাবে সম্পূর্ণ নিরাপদভাবে এই ধরনের ট্রাফিক পার করতে হয়। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমি এমন একটি গুরুত্বপূর্ণ টেকনিক শেয়ার করব যা অধিকাংশ নতুন ড্রাইভার জানে না। এখন আপনারা সামনে ভালো করে লক্ষ্য করুন। ডান পাশে একের পর এক বড় ট্রাক দাঁড়িয়ে আছে বা চলছে, বাম পাশে ছোট গাড়ি, বাইক, সামনেও গাড়ির দীর্ঘ লাইন। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। অনেক নতুন ড্রাইভার তাড়াহুড়ো করে গ্যাপ পেলে ঢুকে পড়েন, কিন্তু একজন ভালো ড্রাইভার জানেন গন্তব্যে নিরাপদে পৌঁছানোই হলো আসল সফলতা। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন। আমি শুধুমাত্র সামনে থাকা গাড়িটাকে দেখছি না, আমি আরো সামনে 2 থেকে 3টি গাড়ি পর্যবেক্ষণ করছি। কারণ সামনে যদি কোনো গাড়ির ব্রেক লাইট জ্বলে ওঠে তাহলে আমি আগের থেকেই বুঝতে পারবো যে ট্রাফিক ধীরে হচ্ছে, ফলে হঠাৎ করে ব্রেক করার প্রয়োজন হবে না। এতে গাড়ির নিয়ন্ত্রণ ভালো থাকবে এবং দুর্ঘটনার ঝুঁকিও অনেকটাই কমে যাবে। এখন আমরা কথা বলবো সেফ ফলোয়িং ডিস্টেন্স নিয়ে। দেখুন, আমি সামনে গাড়ির খুব কাছে যাচ্ছি না। অনেকেই ভাবে সামনের গাড়ির খুব কাছাকাছি থাকলে অন্য গাড়ি ঢুকতে পারবে না। এটাই সবচেয়ে বড় ভুল, কারণ সামনে থাকা গাড়ি যদি হঠাৎ করে ব্রেক করে তাহলে আপনার কাছে প্রতিক্রিয়া জানানোর সময় থাকবে না এবং সরাসরি আপনি সামনের গাড়িকে ধাক্কা মেরে দিবেন। তাই সব সময় নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এখন আমরা দেখব লেন ডিসিপ্লিন। খেয়াল করুন, আমি আমার লেনের মধ্যেই গাড়ি চালাচ্ছি, বারবার লেন পরিবর্তন করছি না। অনেকেই মনে করেন লেন পরিবর্তন করলে খুব দ্রুত যাওয়া যাবে, কিন্তু বাস্তবে এতে খুব একটা সময় বাঁচে না, বরং দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাই যতক্ষণ না প্রয়োজন ততক্ষণ নিজের লেন ধরেই থাকুন। এখন আসি ট্রাক ব্লাইন্ড স্পট সম্পর্কে, যেখানে ট্রাক চালক আপনাকে দেখতে পায় না। ডান পাশে যে বড় ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর এমন কিছু জায়গা রয়েছে, এগুলোকে বলা হয় ব্লাইন্ড স্পট। আপনি যদি ট্রাকের একদম পাশ দিয়ে দীর্ঘ সময় ধরে গাড়ি চালান তাহলে চালক হয়তো আপনাকে দেখতেই পাবে না। হঠাৎ যদি ট্রাক লেন পরিবর্তন করে তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই ট্রাকের পাশে অপ্রয়োজনীয়ভাবে কখনোই দীর্ঘ সময় ধরে থাকবেন না। এই ভিডিওতে যা যা শিখবেন: গাড়ি চালানোর সময় বুক টিপ টিপ করা বা হাঁটু কাঁপা, রাস্তায় মনোযোগ বাড়ানোর বৈজ্ঞানিক পদ্ধতি, ভয় কাটিয়ে কিভাবে একজন আত্মবিশ্বাসী চালক হওয়া যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষে একটি গুরুত্বপূর্ণ টেকনিক দেখানো হয়েছে: হিল ড্রাইভিং মাস্টার ক্লাস, পাহাড়ে গাড়ি চালানোর সঠিক নিয়ম, স্টিয়ারিং কন্ট্রোল করার সহজ উপায়, নতুনদের জন্য স্পেশাল টিপস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং মনে ড্রাইভিং নিয়ে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যখন সামনে ব্রেক লাইট জ্বলবে সঙ্গে সঙ্গে জোরে ব্রেক করবেন না। প্রথমে অ্যাক্সিলারেটর থেকে পা তুলে নিন, তারপর ধীরে ধীরে স্মুথলি ব্রেক ব্যবহার করুন। এতে পিছনের গাড়িও বুঝতে পারবে আপনি ধীরে হচ্ছেন, মানে সামনে কোনো অসুবিধা থাকতে পারে। আর যাত্রী থাকলেও তারা ধাক্কা অনুভব করবেন না। এখন নতুন ড্রাইভারদের করা সবচেয়ে সাধারণ ভুলগুলো বলছি। প্রথম ভুল, অযথা হর্ন বাজানো। দ্বিতীয় ভুল, গ্যাপ না বুঝে ঢুকে পড়া। তৃতীয় ভুল, ট্রাকের খুব কাছ দিয়ে গাড়ি চালানো। চতুর্থ ভুল, শুধু সামনে থাকা একটি গাড়ির দিকে তাকিয়ে থাকা।
পঞ্চম ভুল, অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে ওভারটেক করা। এই 5টি ভুল এড়াতে পারলে আপনার ড্রাইভিং অনেক বেশি নিরাপদ হবে। এখন এই অংশটা খুব মনোযোগ দিয়ে দেখুন। এখানে আমি তাড়াহুড়ো করছি না, কারণ আমার লক্ষ্য আগে যাওয়া নয়, আমার লক্ষ্য নিরাপদে যাওয়া। একজন দক্ষ ড্রাইভার কখনোই রাগ বা আবেগ নিয়ে গাড়ি চালায় না। তিনি সবসময় পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেন। সেটাই প্রকৃত ড্রাইভিং দক্ষতা। আজকের ভিডিও থেকে যদি আপনি কিছু নতুন শিখে থাকেন, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে লিখুন, আমি নিরাপদ ড্রাইভার হতে চাই। আপনার কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এমন বাস্তব ড্রাইভিং ক্লাস, হাইওয়ে ড্রাইভিং টিপস এবং নতুনদের জন্য সহজ ভাষায় ড্রাইভিং শেখার ভিডিও পেতে কার ড্রাইভিং এম সরকার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন বন্ধুরা, গাড়ি দ্রুত চালানো দক্ষতা নয়, নিরাপদে চালানোই হয়েছে প্রকৃত দক্ষতা। এখন আমি আপনাদের সেই গুরুত্বপূর্ণ টেকনিকটি বলছি, যেটার কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। অনেকেই মনে করেন হেভি ট্রাফিকে শুধু সামনে থাকা গাড়িটা দেখলেই যথেষ্ট, কিন্তু একজন দক্ষ ড্রাইভার কখনোই শুধু সামনে তাকিয়ে গাড়ি চালায় না। তিনি সবসময় কমপক্ষে 3টি বিষয় একসঙ্গে পর্যবেক্ষণ করে। প্রথমত, সামনে থাকা গাড়ির ব্রেক লাইট। দ্বিতীয়, তারও সামনে আরও 2-3টি গাড়ির চলাচল। তৃতীয়, দুই পাশের ট্রাক বা বড় গাড়ির অবস্থান এবং তাদের ব্লাইন্ড স্পট। যখন আপনি এই 3টি বিষয় একসঙ্গে পর্যবেক্ষণ করতে শিখে যাবেন, তখন হঠাৎ ব্রেক করতে হবে না, অপ্রয়োজনীয় স্টিয়ারিং ঘোরাতে হবে না এবং দুর্ঘটনার ঝুঁকিও অনেকটাই কমে যাবে। মনে রাখবেন বন্ধুরা, একজন সাধারণ ড্রাইভার শুধু গাড়ি চালায়, কিন্তু একজন দক্ষ ড্রাইভার সব সময় পরিস্থিতি পড়ে গাড়ি চালায়। এই একটি অভ্যাস যদি আজ থেকেই গড়ে তুলতে পারেন, তাহলে আপনার ড্রাইভিং আগের চেয়ে অনেক বেশি নিরাপদ এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবে। পরের ভিডিওতে আমি হাইওয়ের সবচেয়ে ডেঞ্জারাস ব্লাইন্ড স্পট দেখাবো। আজ সারাদিন গাড়ি চালিয়ে ক্লান্ত শরীর নিয়ে এই ভিডিওটা বানালাম। যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে, তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিন আমার পরিশ্রমটা বৃথা যায়নি। পরের ভিডিওতে আমি হাইওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেঞ্জারাস ব্লাইন্ড স্পট দেখাবো, তাই ভিডিওটি মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও নিয়ে যদি কোনো মন্তব্য থাকে বা আগামী ভিডিওতে কোন টপিক দেখতে চান, সে ব্যাপারে ইন্টারেস্টেড থাকলে কমেন্ট করে জানান। আমি আগামী ভিডিও আপনার কমেন্ট অনুযায়ী তৈরি করার চেষ্টা করব। সো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবারই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।